আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। কি রে, একটা মানুষ নামাজ পড়তেছে, দুইটা ফ্যান চলতেছে, যাই একটা বন্ধ করে দিয়ে আসি। এই ইমাম সাহেব, আপনি ফ্যানটা বন্ধ করলেন কেন? আরে আপনি একজন মানুষ, ফ্যান দুইটা চলতেছে, এর লাগে একটা বন্ধ করে দিলাম। আরে এনে অন্য লোক নামাজ পড়ছিল, আর দুই ফ্যানের বাতাসই আমার শরীর লাগে, আপনি ফ্যান বন্ধ করলেন কেন? শুনেন, আপনি তো দুইটা ফ্যান চালাইতেছেন, এটা তো অপচয়, এজন্য একটা বন্ধ করে দিছি। আর অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই ফ্যান তো মুসল্লি গুলা গিয়ে লাগাইছে, আর আপনি তো বেশি কথা কোন একবারে। মসজিদ মনে হয় আপনার বাপের, কাজটা মোটো আপনি ভালো করলেন না। হায় রে মানুষ, বুঝতে চায় না। বৃষ্টি আইলে পাঞ্জাবির পিছনটা খালি বইরা জায়গা, রাস্তায় এত ফ্যাক কাদা। আরে এত পানি অপচয় করতেছো কেন? পানি একটু আস্তে ছাড়ো। এই মসজিদ কি আপনার একা নাকি? আর এটা মসজিদের পানি। মসজিদ আমার হবে কেন? সামান্য একটা পাঞ্জাবি পরিষ্কার করার জন্য এত পানি অপচয় করা লাগে? এত বুঝেন কে লেগা? এত বুঝা বালা না, এনআইসে জ্ঞান দিত। এই গরমের মধ্যে এসিটা বন্ধ করে দিছে, কেমনটা লাগে? নামাজের ফরফরে এসিটা বন্ধ করে দেয়, 10 মিনিট চললে কি দোষ হয় নাকি? হে মোল্লা সাহেব, এই কি সমস্যা, চিল্লাইতেছেন কেন? আরে ওজন নামাজের ফরফরে এসিটা গেজেনি বন্ধ করে দেয়, একটু রাখলে কি? হ্যাঁ 10 মিনিট। ভাই আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় 2 রুম, এক রুমে ফ্যান নাই কেন? আরে হুজুর এত ফ্যান লাগাই না, বিল বেশি উঠবো দেখা। নিজেরটা তো ভালোই বোঝেন, আপনার ঘরের কোনায় রাস্তার সাথে একটা লাইট লাগান না, কারেন্ট বিল বেশি উঠবো দেখা। আর মসজিদে আসলে আপনার 2 ফ্যান লাগে, এসিটা বন্ধ করলে শরীর দিয়ে গাম ফিটটা জায়গা, গরম সহ্য করতে পারেন না। শুনেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে নিজের নফস এবং অহংকারকে কন্ট্রোল করতে হবে।